সংসার সুখী হয় রমণীর গুণে। সরি সরি, কি বলতে যে কি বলে ফেললাম। কি হলো? গান বলতে যে আসল কথা বের হয়ে গেল নাকি? না গো না, আমার ভুল হয়েছে। আসলেই হবে। সংসার সুখী হয় পুরুষের গুণে, সেই পুরুষ যদি চুপচাপ বইয়ের কথা শোনে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আজ থেকে রান্না বান্না, ঘর পরিষ্কার, থালা বাসন মাজা সব পুরুষের গুণেই হবে? আরে না না, এত তাড়াতাড়ি পরীক্ষা নিলে তো আমার গুণ দেখানোর আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে বলো তো দেখি, পুরুষের সবচাইতে বড় গুণ কি? পুরুষের সবচাইতে বড় গুণ হলো চুপচাপ থাকা। মানে? বউ যখন কথা বলবে মন দিয়ে শোনা আর মাঝখানে তর্ক না করা। বাবা, আজকে তো দেখছি তুমি অনেক জ্ঞানী কথা বলছো। বলবই তো, কারণ আমি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। কিসের অভিজ্ঞতা? তোমার সাথে তর্ক করে হারার অভিজ্ঞতা। ওরে আমার টুনটুন রে, তুমি মনে হয় তর্ক করো না, মুখে বিলাকটিক লেগে বসে থাকো। আরে আমি কি বলেছি যে আমি তর্ক করি না? আমি তো তর্ক করি, কিন্তু জিততে পারি না, সেটাই বলছি। তুমি কি জানো, সংসার শুধু একজনের গুণে সুখী হয় না। জবর ব্যাপার তো। তুমি তো দেখছি আজকে সঠিক কথা বলছো। কিন্তু সমস্যা হলো একজন নিজেকে সবসময় সঠিক ভাবে। আচ্ছা সেটা কে? কে আবার আমার সামনেই দাঁড়িয়ে আছে? আমি আমি তো অবলা মানুষ, সব সময় তোমার কথাই শুনি। তাই নাকি? তাহলে যে কালকে আমি বাজার থেকে জিনিস আনতে বলেছিল, ভুলে গেছে লোকে। আরে আমি তো ভুলে যাইনি, আমি দেখছিলাম তুমি মনে করে দাও কিনা। বাহ, কি সুন্দর কথা। নিজে ভুল করছো, আবার আমার পরীক্ষা লিছো। সংসার করতে গেলে একটু বুদ্ধি খাটাতে হয়, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, তোমার তো মেলা বুদ্ধি, কিন্তু একটাও কাজে লাগে না। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার বুদ্ধি শুধু তোমার সাথে তর্ক করার কাজেই লাগে। তর্কে জিতলে কি সংসারে জিতা যায়? না, সংসারে জিততে হলে দুজনকেই একটু একটু করে ছাড় দিতে হয়।